হাই ফ্রেন্ডস, ওবিসিদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট রয়েছে। আপডেটটাতে তোমাদের মেনলি ওবিসি যে সার্টিফিকেট ক্যান্সেলেশন নিয়ে যে একটা জট তৈরি হয়েছিল, তো সেটার মোটামুটি একটা সুরাহা আমাদের পাওয়া গিয়েছে এতদিনে। তো বিষয়টা কি ডিটেলসে ডিসকাস করবো, কারা বাদ যাচ্ছ, কারা থাকছো ওবিসির মধ্যে, কারা কারা এনসিএল পাবে, কারা পাবে না, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটাতে। কাজে ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং সবার সাথে কিন্তু শেয়ার করে দেবে, যাতে প্রত্যেককে এই ইনফরমেশনটা কিন্তু পেতে পারে। ওকে, তো সর্বপ্রথম আমরা চলে যাবো একটা আর্টিকেলে, যেটা কিন্তু আমাদের গতকালকে আমাদের প্রকাশ করা হয়েছিল এই সময় অনলাইনের তরফ থেকে। তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সময় অনলাইনের ওয়েবসাইটে এলে তোমরা নিজেরাও কিন্তু এটাকে চেক করে নিতে পারবে কি না ওবিসিতে জট যেটা লেগেছে এতদিন ধরে। তো সেটা সংক্রান্ত আর কি আমাদের হাইকোর্টের থেকে একটা জাজমেন্ট বা একটা মানে কি বলবো রায়দান করা হয়েছে যে 2009 লিস্ট মেনে ভর্তি। এবার ডিটেলসটা কি দেখো, তোমাদেরকে প্রথমত বলে রাখি, আমাদের যে মেন ওবিসি যেটা, সেটা 2009 পর্যন্ত ছিল। 2010-এর পর থেকে কিন্তু আমাদের কি করা হয়েছে, ওবিসিদেরকে দুটো ভাগ করা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ওবিসি এ এবং ওবিসি বি। তার আগে কিন্তু আমাদের ওবিসিদের একটাই ক্যাটাগরি ছিল এবং সেটা ওবিসি। ওকে, তো এখন যেটা জিস্ট, আমি যদি পুরো আর্টিকেলটার যেটা মেন বক্তব্য সেটা যদি আমি তোমাদেরকে বলি, তো সেটা হচ্ছে ওই যে 2009 সালের মধ্যে পাবলিশ করা যতগুলো ওবিসি, মানে যাদের অ্যাকচুয়াল সার্টিফিকেট গুলো তো ওবিসিটাই মেনশন থাকে, কোনো এবি না, জাস্ট ওবিসি, তো সেই ক্যান্ডিডেটদের গুলোই কিন্তু ভ্যালিড রইলো। বাকি যেগুলো মানে 2010-এর পরে যে মানে যে ক্যাটাগরি গুলো অন্তর্ভুক্ত হয়েছে আমাদের ওবিসিদের মধ্যে, সেটা এ হিসাবে হোক বা বি হিসাবে হোক, সেই যে ওবিসি ক্যান্ডিডেট গুলো বা সেই যে সাব ক্যাটাগরি গুলো, সেগুলোকে কিন্তু আমাদের এখনো পর্যন্ত বাতিলের দলই ফেলা রইলো। এবং আমাদের বিভিন্ন বোর্ডদেরকে বলা হয়েছে যে ওই যে 2009-এর যে ওবিসি লিস্ট, সেই লিস্টটা মেনেই যেন ওবিসিদেরকে মানে সুযোগগুলো দেওয়া হয়, বা তাদের যে রিজার্ভেশন বা তাদের যে আর কি যে কোটাটা থাকে, তো সেই কোটাটা যেন তারা ফুলফিল করাতে পারে ওই ওবিসি মেনে। ঠিক আছে, মানে 2010-এর পরের গুলো যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো ওবিসি এ বি মানে 9-এর পর গুলো যেগুলো, সেগুলো কিন্তু আর ভ্যালিডেশনের মধ্যে ধরা হচ্ছে না। এবার যদি তোমরা ডিটেলসটা এখানে দেখো, পড়ো, তো নিজেরাই দেখতে পাচ্ছ। বলেছে রাজ্যের ওবিসি তালিকা নিয়ে জটিলতায় স্কুল কলেজে ভর্তি ঘিরে যখন উত্তরোত্তর উদ্বেগ আশঙ্কা বাড়ছে, ঠিক সেই সময় আসার আলো দেখালো হাইকোর্ট। গত বছরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বাতিল হয়েছিল 2010 ও তার পরের ওবিসি তালিকা, যেটা তোমরা প্রত্যেকেই জেনে গিয়েছো। কিন্তু বুধবার অর্থাৎ আমাদের 22 তারিখে হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের সিঙ্গল বেঞ্চের রাজ্য স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, মানে যেটা আমাদের WBUHS, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, তার আওতায় যে ভর্তি নিয়ে জটিলতা যে শুরুটা হয়েছিল, সেটা নিরসনের জন্য 2009-এর ওবিসি যে লিস্ট, সেই লিস্টটাকে মানার রায়দান দিয়েছে। এখানে মেনলি WBUHS যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটিকে এই রায়টা কিন্তু দেওয়া হয়েছে। সেই তালিকায় যে 66টি শ্রেণী চিহ্নিত করা রয়েছে, আমি 66টা শ্রেণীও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কারা কারা এলিজিবল থাকছো, মানে নিজেদেরকে প্রমাণ করতে পারছো বা তোমরা এনসিএল পাচ্ছ, সেগুলো কোন কোন ক্যাটাগরি সেগুলো আমি দেখিয়ে দেবো, কিভাবে দেখবে নিজেরা সেটাও দেখিয়ে দেবো। বাট তার আগে আর্টিকেলটা যেটা বলেছে সেটা আগে তোমরা পড়ে নাও ভালো করে। তো যে 66টি শ্রেণী চিহ্নিত, তারাই নিয়ম মতো সংরক্ষণের সুযোগ পাবে বলে জানিয়েছে সিঙ্গেল বেঞ্চ। 1997 ও 2011 সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী এই সংরক্ষণের হার ছিল 7%। অর্থাৎ আমাদের 2010-এর আগে, মানে ওই যে পার্ট বা সেপারেট হওয়ার আগে পর্যন্ত ওবিসিদের আমাদের যে সংরক্ষণ ছিল, সেটা কিন্তু 7% ছিল। ঠিক আছে, এবার 2009-এর তালিকায় অবশ্য ওবিসি এ বা ওবিসি বি বিভাজন ছিল না, যেটা আমি তোমাদেরকে অলরেডি জানালাম যে 2010-এর পর আমাদের এই এবি ব্যাপারটা কিন্তু ঢুকেছে। বাট তার আগে 2009 পর্যন্ত কোনো এবি ভাগ আমাদের ছিল না, একটাই ওবিসি ছিল। দেন বলেছে যে সেক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে 2009-এর তালিকায় এ বি ভাগ না থাকলেও কাস্টের উল্লেখ ছিল, মানে কে কোন ক্যাটাগরি বা কাস্ট থেকে বিলং করছে সেটা, সেই মতোই 2010-এর পরে ইস্যু করা ওবিসি সার্টিফিকেটে কাস্টের উল্লেখ দেখে অনুমোদিত ও অননুমোদিত পৃথক করা সম্ভব। মানে কাস্টটাকে দেখলেই কিন্তু কোনগুলো আমাদের 2010-এর আগে, কোনগুলো 2010-এর পর, সেগুলো অবভিয়াসলি আমাদের চিনে নেওয়া যাবে। প্রসঙ্গত এ বি ক্যাটাগরিতে যথাক্রমে 10 এবং 7% সংরক্ষণ চালু করেছিল রাজ্য, অর্থাৎ ওবিসি এ দের জন্য 10% আর বি দের জন্য 7%। সেটা কিন্তু কমে পড়ে আমাদের অল টোটাল দাঁড়ালো 7% ওবিসিদের জন্য। অর্থাৎ এতদিন পর্যন্ত ওবিসিদের জন্য ছিল টোটাল 17%, সেটা কমে এসে দাঁড়ালো আমাদের মোট 7%। ঠিক আছে, মানে কোনো ওবিসি এ বি আর ভাগ থাকলো না, একটাই ওবিসি, সেটা 7% এসে গিয়ে দাঁড়ালো। ওকে, এবার যেটা বলা হয়েছে, এই রাজ্যে এই রায়ে রাজ্যে স্কুল কলেজে ভর্তি এবং সরকারি নিয়োগের ক্ষেত্রে এক ধরনের জটিলতার মধ্যে একটা সমাধানের পথ খুললো বলে মনে করছেন। কারণ ডেফিনেটলি তোমরা জানো অনেক কিছুই কিন্তু পেন্ডিং পড়ে আছে আমাদের WBJEর। গত কিছুদিন আগেই আমাদের কিন্তু চেয়ারম্যানদের তরফ থেকে জানানো হয়েছিল, মানে একটা সূত্র মারফত বলা হয়েছিল যে হয়তো কিছু দেরি হতে পারে। অন্যদিকে জেনপাসের আমাদের কিন্তু ফর্ম ফিল আপ এখনো পর্যন্ত শুরু হয়নি। তো অনেক কিছু ডিলে হয়ে রয়েছে। গত বছরকার একটা জেনপাসেরই যে পিজি যে এক্সামটা হয়, সেই এক্সামের কিন্তু এখনো কাউন্সেলিং হয়নি। গত বছরের রেজাল্ট বেরোনো, মানে র্যাঙ্ক কার্ড পর্যন্ত বেরোনো রয়েছে, কোনো কাউন্সেলিং এখন হয়নি, মানে গত বছরের, ভাবতে পারছো? তো এরকম অনেক জিনিস কিন্তু আটকে রয়েছে এই ওবিসিটার জন্য। তো অবভিয়াসলি যেহেতু একটা আবার নতুন করে রায়দান এলো, তো আশা করা যাচ্ছে যে এই সমস্ত কিছু যতগুলো যে এই যে জট লেগেছিল, সেই জটগুলো আস্তে আস্তে এবার ছাড়বে।
এমনিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত বছরের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, সে মামলা তো এখনো চলছে, তোমরা প্রত্যেকেই জানো। রাজ্য আবেদন করলেও হাইকোর্টের রায় স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। আবার মার্চ মাসের সর্বশেষ শুনানিতে রাজ্যই জানিয়েছে নতুন করে ওবিসি সমীক্ষা শুরু করা হয়েছে, 3 মাস সময় লাগবে। তো এখনো মোটামুটি 3 মাস টাইম লাগবে একটা ওভারঅল পুরোপুরি ঠিক মানে করে নেওয়ার জন্য। বাট তবুও একটা মোটামুটি আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে এবং নিজেরা বুঝতে পারবে যে কারা কারা এলিজিবলের মধ্যে থাকছো। এই অবস্থায় আরো কতদিন ধরে ওবিসি তালিকা নিয়ে জটিলতার ভর্তি নিয়োগ আটকে থাকবে সেই নিয়ে প্রবল সংশয়ের আবহে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর মেডিকেল অ্যান্ড অ্যালাইড সায়েন্সের পোস্ট গ্রাজুয়েট কোর্সের, এই যেটা এই মাত্র তোমাদেরকে বললাম, আমি দেখিয়েও দেবো তোমাদের। তো সেটা 2024-এর সকল প্রার্থীরা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে, কারণ তাদের এখনো পর্যন্ত অ্যাডমিশন তো শুরু মানে দূরের কথা কাউন্সেলিং পর্যন্ত হয়নি। তো ডেফিনেটলি তাদের অনেক বড় ক্ষতি হচ্ছে, একটা বছর পুরো মানে গ্যাপ চলে যাচ্ছে মাঝখানে। তো যে কারণে তারা দ্বারস্থ হয়েছিলেন হাইকোর্টে, কিন্তু ভর্তি হতে না পারায় তারা বিচারপতির সাথে বিভিন্ন রকম এই সমস্ত কাজ এগুলার হয়। তো তারপর একটা মানে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তো তারপরেই কিন্তু আমাদের স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরকে ডিরেক্টরকে এজলাসে হাজিরাও হতে হয়, অনেক কিছু ঘটে এখানে, তোমরা নিজেরাই দেখে নিতে পারছো। তো তারপরে লাস্ট কনক্লুশনে যেটা বলা হয়, বিচারপতি বলেন 2010-এর আগের ওবিসি তালিকা নিয়ে কোনো সমস্যা নেই, অর্থাৎ 2010-এর আগে যে ওবিসি গুলো হয়েছে তাদের কোনো সমস্যা নেই, সেই তালিকা অনুযায়ী ওবিসি বাছাই করা হবে। মানে এক কথায় যদি বলতে চাই, কত আমাদের আগের বছর যে রায়টা দেওয়া হয়েছিল মোটামুটি ঘুরিয়ে ফিরে সেই জিনিসটাই আমাদের মোটামুটি একটা বহাল থাকছে। তো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকেও এই ব্যাপারটাই বলা হয়েছে যে যেন 2009-এর তালিকাটাকে মেনে পড়ে, নতুন তালিকা যেন আবার প্রকাশ করে, মানে কারা কারা থাকছে কারা কারা বাদ যাচ্ছে। কারণ আমাদের ডাব্লিউবিজেই যদি কথা বলি, তাহলে তার তো এক্সাম হয়ে গিয়েছে, অনেক ক্যান্ডিডেট ওবিসি করে ফিল আপ করেছো হয়তোবা, যেটা আমার মনে হয় এবছর হয়তো কাউন্সেলিং এর সময় এই ওবিসি ক্যান্ডিডেট গুলোকে চেঞ্জ করার অপশন হয়তো দিতেও পারে। কাউন্সেলিং এর রেজিস্ট্রেশনে সচরাচর থাকে না, এই বছর হয়তো থাকতে পারে, কারণ চেঞ্জ যেহেতু অনেক ক্যান্ডিডেট তো বাদ যাবে, তো সেটার জন্য দেখা যাক কি হয় না হয়। নেক্সট যেটা লাস্ট জানিয়েছে, ওবিসি এ বি ক্যাটাগরি হিসেবে আবেদনকারীদের কাছে তাদের কাস্ট সম্বন্ধে জানতে চাওয়া হবে বোর্ডকে। তার মাধ্যমে 2009-এর বৈধ তালিকার ওবিসিদের চিহ্নিত করবে বোর্ড এবং পরবর্তীতে 1 মাসের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো এটা গেল আমাদের মেন আমাদের একটা আর্টিকেল, যেটা এই সময় অনলাইনে প্রকাশ করা হয়েছে এবং হাইকোর্টের রায়টার উপরে ভিত্তি করে। ঠিক আছে, তো এখানে যেটা মেন বক্তব্য ছিল, আশা করি তোমরা বুঝতে পারলে যে 2009 পর্যন্ত যে সমস্ত ক্যান্ডিডেটের ওবিসি সার্টিফিকেট গুলো ছিল সেই সমস্তগুলো ভ্যালিড রইল, বাকিগুলো ইনভ্যালিড আপাতত রয়ে গিয়েছে, এবং এটাই মোটামুটি কনফার্ম বা একদম মানে মানে এটাই ধরতে পারো যে লাগু হতে চলেছে। তো এটার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের বাকি যত যা কিছু জটগুলো লেগেছিল সব কিন্তু আস্তে আস্তে এবার আমাদের ক্লিয়ার হতে পারে বা একটা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এবার এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই যে 2009-এর আগে বলছি, এইটা মানে অনেকে আবার হয়তো ভাববে বা বলতে পারো যে দাদা আমি তো 2000 মানে আমি জন্মেইছি হয়তো 2004 বা 5 বা 6 বা সামথিং কিছু একটা, তো 2009-এ তখন ওবিসি সার্টিফিকেট করবো কি করে? তো আমাদের তো ওবিসি সার্টিফিকেট 2015-এ হয়েছে, কেউ বলবে আমাদের 16-এ হয়েছে, কেউ বলবে 20-তে হয়েছে, তো তাহলে আমরা কি নয়? ব্যাপারটা কিন্তু সেটা না। মেন যেটা বিষয় সেটা হচ্ছে রেজুলেশন নাম্বার বা নোটিফিকেশন নাম্বার, যেটা তোমাদের সেইটার উপর ডিপেন্ড করছে যে তুমি যে সাবকাস্ট থেকে বিলং করছো সেই যে কাস্টটা, সেই কাস্টটা কত সালেতে ওবিসিদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছিল সেইটা তোমাকে দেখতে হবে। তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেইটা কত সালে আমাদের ওবিসির মধ্যে এসেছিল, অন্তর্ভুক্ত হয়েছিল ওবিসি লিস্টে। যদি সেটা 2009 বা তার আগের হয়, দেন তোমার সার্টিফিকেটটা ভ্যালিড, তাতে তোমার ওটা যে বছরই ইস্যু হোক না কেন, তোমার সার্টিফিকেটটা 2009-এর পর যে বছরই হোক না কেন, কোনো প্রবলেম কিন্তু হবে না তোমার। তোমাকে শুধু এই জিনিসটুকু দেখতে হবে। এবারে এইটা তোমরা কিভাবে বুঝবে দেখো, সেটার জন্য সিম্পলি আমাদের অনগ্রসর কল্যাণের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে তোমরা চলে আসবে। এখানে জাস্ট সিম্পলি আমি তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি, যদি দেখিয়ে দিই। এই যে এখানে এইভাবে তোমাদের কাছে ওয়েবসাইটটা আসবে, ওয়েবসাইটটা আসার পর এই কাস্ট সার্টিফিকেটের উপরে তোমরা জাস্ট ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের কাছে এইভাবে পেজটা ওপেন হবে। এখান থেকে সিম্পলি লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস এটার উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের কাছে কিন্তু আমাদের ওবিসিদের যে লিস্ট, ফুল লিস্ট কিন্তু এখানে চলে আসবে। এবার এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সাবকাস্ট গুলো তোমাদের মেন রয়েছে, মানে কাস্ট গুলো, এবং তার পাশে দেখো এখানে একটা করে দেখো আমাদের নোটিফিকেশন নাম্বার রয়েছে এবং সাল সহ দেওয়া রয়েছে। তো এই যে সালগুলো, এই সালগুলো দেখতে হবে, এগুলো যেন তোমাদের 2009-এর পরে না হয়। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি দেখতে দেখতে যাও মোটামুটি দেখতে পাবে এই যে 66 নাম্বার পর্যন্ত, এই 66 পর্যন্ত দেখো আমাদের 2009 রয়েছে, তারপরে 67 থেকে দেখো চলে এসেছে আমাদের 2010-এর আঙ্গুল। তো এই 67 নাম্বার থেকে নিচে যতগুলো রয়েছে আমাদের টোটাল এই 180টা, এগুলো সব কিন্তু আপাতত জন্য ইনভ্যালিডই রইলো, অর্থাৎ 66 পর্যন্তই কিন্তু আমাদের ভ্যালিড। এবার এই 66-র মধ্যে যদি তোমার সাব কাস্টটা বা তুমি যে কাস্ট থেকে বিলং করছো সেটা যদি থেকে থাকে, তার মানে জানবে তোমারটা ভ্যালিড। তাতে তোমার সার্টিফিকেটটা যে বছরে ইস্যু হোক না কেন, তুমি ভ্যালিড ওবিসি এবং এনসিএল এর জন্য তুমি যোগ্য, তুমি এনসিএল এর অ্যাপ্লাই করতে পারবে এবং এনসিএল তুমি নিতে পারবে, যেটা তোমার বিভিন্ন এন্ট্রান্স এক্সামের ক্ষেত্রে কাজে লাগে। তো এটা হচ্ছে মেন ব্যাপার। তো অনেকে এই জিনিসটা একটু বুঝতে ভুল করছে যে 2009 মানে তোমার সার্টিফিকেটটাও নাকি 2009-এর আগে হতে হবে, এই ব্যাপারটা না। তোমার কাজটা যেন 2009-এর আগে অন্তর্ভুক্ত হয় ওবিসি মানে লিস্টের মধ্যে, এই জিনিসটা বোঝাতে চেয়েছে। তো এটাই হচ্ছে মেন আপডেট বা এটাই হচ্ছে মেন তথ্য। তো এটার থেকেই বোঝা যায় যে আশা করছি ডাব্লিউবিজির ক্ষেত্রেও এবার হয়তো প্রসেসটা দ্রুত শুরু হবে, এবং তার পাশাপাশি আমাদের যে জেনপাস বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের যে কোর্সটা সেটারও ফর্ম ফিল আপ বা একটা আপডেটেড শিডিউল, কারণ ওটাতে তো বলা হয়েছিল জেনপাসের এক্সামিনেশন আগামী 25শে মে পরীক্ষা হওয়ার কথা, তো 25শে মে তো চলেই গেল, তো নিশ্চয়ই সেটা তো আর হচ্ছে না। তো
নতুন শিডিউল, তারপর নতুন সমস্ত কিছু ডিটেলস গুলো আশা করছি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই প্রকাশ করে দেবে, এবং আগামী জুন মাসেই হয়তো প্রথম সপ্তাহ থেকে তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে যেতে পারে। যখনই যা আপডেট আসবে ডেফিনেটলি আমি তোমাদের সাথে জানাবো। হোয়াটসঅ্যাপ গ্রুপেতে, হোয়াটসঅ্যাপ চ্যানেলেতে, সমস্ত জায়গাতে আমি তোমাদের সাথে আমি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। তো অবশ্যই ওই জায়গাগুলোতে কিন্তু জয়েন হয়ে থাকবে, লিঙ্ক সব কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো এটা আর আমি কোনো পিডিএফ বা কোনো কিছু দিচ্ছি না, কারণ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে কি পাবে না পাবে। অনগ্রসর কল্যাণ লিখে সার্চ করবে, তাহলে ওয়েবসাইটটা পেয়ে যাবে, অনগ্রসর কল্যাণ.gov.in। এসে পরে এই প্রসেসে এসে তুমি এখান থেকে নিজেরা চেক করে নিতে পারবে তোমার কাজটা এখানে অন্তর্ভুক্ত রয়েছে কিনা 2009 এর আগে। তাহলেই তুমি বুঝতে পারবে তুমি ভ্যালিড কি ইনভ্যালিড। ওকে, এবার যাদের ইনভ্যালিড এর মধ্যে পড়ছে তো তাদের এখন করার কিছু নেই, তারা ধরে রাখতে পারো, তোমাদের কিন্তু জেনারেলি কনভার্ট করে দেওয়া হচ্ছে আপাতত জন্য। ঠিক আছে, এবার দেখা যাক কি করে না করে আমাদের ডাব্লিউবিজেই বোর্ড বা আদার্স সমস্ত এক্সামিনেশনের ক্ষেত্রে সেই বোর্ডগুলো। আপাতত মোটামুটি হাইকোর্ট থেকে এটুকুই জানানো হয়েছে। এবার যেটা ওই যে বলা হচ্ছে যে আমাদের যে পরীক্ষার কাউন্সেলিং আটকে রয়েছে, সেটারটা আমি যদি তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাবে তোমরা। চলে গেলাম আমরা ডাব্লিউবিজেই এর বোর্ডে। এই যে এই এক্সামটা, জিম্যাস এর যে পিজি এক্সামটা, দেখো র‍্যাঙ্ক কার্ড পর্যন্ত ডাউনলোড হয়ে আমাদের পড়ে রয়েছে, মানে র‍্যাঙ্ক কার্ডের অপশন পর্যন্ত পড়ে রয়েছে। কোনো কাউন্সেলিং কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি 2024 সালে। এটা 2025-এ নতুন করে এক্সামিনেশন হওয়ার সময় চলে এলো। তো যে জন্য অনেক প্রবলেম হচ্ছে, ওবিসিদের এই ইস্যুটার জন্য অনেক প্রবলেম হচ্ছে। কোন গত বছর মে মাসে হাইকোর্ট থেকে বলেছে, এবার তারপরে সুপ্রিম কোর্টের কাছ থেকে পড়েই রয়েছে মামলা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা দিন পড়েই যাচ্ছে। কোনো প্রপার কিছু জাজমেন্ট আসছেই না। তো যাই হোক, এরই মাঝে এই যে আপডেটটা আপাতত যেটা পাওয়া গেল, এটাতে কিছুটা হলেও স্বস্তি লাগছে, বা ধরতে পারো যে একটা হয়তো কিছু সুরাহা হতে চলেছে। এবার দেখা যাক কি হয় না হয়। যখনই যা আপডেট আসবে ডেফিনেটলি জানাবো। আর ডাব্লিউবিজেই বা জেনপাস এই সমস্ত আপডেটের জন্য তো রয়েছে আমার চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অল করে রাখবেন। আর এই ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দিও, যাতে প্রত্যেককে এই বিষয়টা সম্বন্ধে অবগত হয়ে থাকতে পারে, এবং নিজে সেই মতো এরপর থেকে কোনো কিছু জায়গায় ফিল আপ করার আগে যেন নিজে বুঝে নিতে পারে যে আমি ওইসিদের মধ্যে রয়েছে কি নেই। সেই মতন জেনারেল হিসেবেই ডাইরেক্ট ফর্ম ফিল আপ করাটাই বেটার হবে। তো অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করে দিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটা কলেতে সেট করে রাখো। কোনো ডাউট করে থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও। বাস এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব কাজে আসবে। তো চলো, আশীর্বাদ, দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। Bye.